নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে তোমাদেরকে মৃত্যুর থ্রেট দিচ্ছে অনেকেই, তোমরা দেখবে ওকে যে কোনো রকমভাবে তোমরা যাতে এই পৃথিবী ছেড়ে চলে যাও সেটার ইচ্ছেতে অনেকেই রয়েছে, এবং সেই ইচ্ছেটা শুধু আজকের না, এবং সেটার জন্য অনেক রকমের ওয়ার্ক হয়েছে যেটা এই রিসেন্ট টাইমে ধরা পড়েছে। এবং এই যে পার্সনগুলো তোমাদের আশেপাশে কিছু দুটো পরিবার রয়েছে, দুটো পরিবার তাদের মধ্যে কিছু সিমিলারিটি রয়েছে। হতে পারে যে এদের পরিবারে যে আর্নিং করে আর কি, মেন আর্নিং করে সেটা কোনো পুরুষ, বা মেন আর্নিং করে সেটা কোনো মহিলা, বা এদের নামের কিছু মিল আছে, বা নামের ফার্স্ট অক্ষরের কিছু মিল রয়েছে। ওকে, কিছু মিল রয়েছে এই দুটো পরিবারে, এবং এদের দুজনের মধ্যেও মিল রয়েছে কোনো রকমভাবে। তো এই দুটো পরিবার তোমাদের আশেপাশের কোনো রকমভাবে তারা তোমার মৃত্যু কামনা করেছিল। ওকে, এবং শুধুমাত্র মৃত্যু না, তোমার হাত পা ভেঙে যাবে, তোমার এটা হয়ে যাবে, তোমার ওটা হয়ে যাবে, একজন মুখে প্রকাশ করে দেয়, আরেকজন নাটক করে জাস্ট চেপে রাখে। তফাৎটা শুধু এটাই। ওকে, তো এই দুটো পরিবার শুধুমাত্র যে তোমাদের মৃত্যু কামনা করেছে তা না, এরকম আশেপাশের কিছু এরকম চাইল্ড রয়েছে যাদের মৃত্যু কামনা তারা করেছে। ওকে, তো তোমরা জানবে তারা কি, এতে কোনো সন্দেহ নেই। যাদের তোমাকে নিয়ে খুব অসুবিধা, শুধু তোমাকে নিয়ে না, এদের ব্যাপারটা হচ্ছে এরা এমন কোনো ফ্যামিলি থেকে বিলং করে যেখানে তারা প্রচুর কষ্ট দেখেছে, ছোটবেলা থেকে প্রচুর কিছু দেখেছে। অ্যাট দ্য সেম টাইম তোমরাও দেখেছো, নো ম্যাটার তোমাদের কত সচ্ছল ফ্যামিলি হোক, কি ফ্যামিলি হোক, ওরম ব্যাপার না। ঠিক আছে, ব্যাপারটা কার কত টাকা পয়সা আছে সেটা না, ব্যাপারটা হচ্ছে কে কিরকম মানে কর্মাটা কখন নিয়েছে। কেউ ছোট বয়সে নিয়েছে কি বড় বয়সে নিয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। এটা ম্যাটার করে না যে সে কোন ফ্যামিলিতে বিলং করছে। তাহলে তো যারা প্রচুর ধনী ফ্যামিলিতে বিলং করে তাদের তো লাইফে কোনো কষ্ট হওয়াই উচিত না। সেটা কি হয়? হয় না। নিজেরাই দেখেছো যে ছোট থেকে ভুগছে, শরীর অসুস্থ, পৃথিবীতে মানে বড় লোক, ধনী লোক, প্রচুর টাকা রয়েছে। তোমরা জানো ইন্ডিয়ার মধ্যে এরকম ফ্যামিলি রয়েছে যাদের চাইল্ডের হেলথ সাফার করছে। তো সেটাই হচ্ছে ব্যাপার। এটা মানে ওইটা ভাগ্য, ওটা কিছু করার নেই। তো সেই হিসেবে এদের যে চাইল্ড রয়েছে, এদের চাইল্ড কোনো রকমভাবে কিছু সময়ের মধ্যে তোমরা দেখবে সাফার করতে চলেছে ভালো মতো। আগেও সাফার করেছে, আবারও সাফার করতে চলেছে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি যে এই সময় দাঁড়িয়ে তোমার অগ্রগতি, তোমার গ্রোথ, তোমার সবকিছু তাদের চোখে লাগছে। হতে পারে তোমার সাথে তাদের ছেলে মেয়ের বিরাট পার্থক্য রয়েছে বয়সের, কিন্তু তারপরেও তাদের মানে একটা পুরো ডিফারেন্ট জেনারেশন, তারপরেও তাদের এত হিংসা, এত মানে সমস্যা তোমাকে নিয়ে বলা যাচ্ছে না। মানে এই যে ডেথ স্পেল বলো বা মৃত্যু কামনাটা কোনো রকম ভাবে এই দুটো পরিবারই সব থেকে বেশি করেছে। আর অন্য কোনো পরিবার মানে মৃত্যুটা কামনা করেনি, আর অন্য কিছু করতে পারে, মৃত্যুটা কামনা করেনি। এর একটা কারণ, এদের পরিবারে অনেক আনন্যাচারাল ডেথ হয়েছে, তোমরা জানবে। ওকে, মানে এমন এমন ভাবে ডেথ হয়েছে যেগুলো নর্মাল ডেথ না। তো এই ক্ষেত্রে কি হয়েছে, এদের মানে এই যে আনন্যাচারাল ডেথ যাদের হয়, যাদের পরিবারে, বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে যে বিষয়টা আজকে তোমাদের বলতে চলেছি সেটা হচ্ছে একদম অজানা বিষয় তোমাদের কাছে। তারা এই যে ডিজিজ সোল রয়েছে, এবং ভাগ্যবশত যদি এরকম কোনো প্রফেশনে তারা যদি রয়, যেমন ডাক্তার বা আরো যে সকল প্রফেশন যে রয়েছে, যে প্রফেশনে কোনো রকম ভাবে মৃত মানে বডি যে রয়েছে, মানে এরকম যে জিনিস রয়েছে, সেই জিনিস নিয়ে যদি কোনো রকম কাজ কারবার চলে, তো সেই ক্ষেত্রে যাদের পরিবারে এরকম আনন্যাচারাল কিছু ঘটেছে, তো সেক্ষেত্রে তাদের পক্ষে সুবিধা হয়ে যায় এই জায়গাতে কোনো রকম ভাবে মানে সেই সকল মৃত যে আত্মা রয়েছে আর কি, ডিজিজ সোল রয়েছে, তাদেরকে নিয়ে কোনো রকম ভাবে কাজ করা, এবং তাদেরকে কোনো রকম ভাবে তোমাদের লাইফে পাঠিয়ে সমস্যা করা। এটা হয়তো আগেও করেছে, পূর্বেও করেছে। তোমরা হয়তো বুঝতে পারতে না যে কোনো একটা ফাঁকা জায়গা রয়েছে, যে জায়গাতে তোমরা আজ অনেক বছর ধরে যাচ্ছ আসছো, সেই জায়গাতে ওই যে মানে আত্মারা, সেটা তারা কোথা থেকে আসছে, মানে ওই যে ফিলিংসটা যেটা তুমি ফিল করো বা করেছো অনেকবার, তো ওই আত্মারা কেন ওখানে, ওখানে থাকার তাদের কারণটা কি। ওকে, এবার তোমরা হয়তো বুঝতে পারছো যে এটা কাদের কীর্তিখানা ছিল। এখনো পর্যন্ত হয়তো কিছু কিছু এরকম আত্মাদেরকে রেখেছে। হতে পারে তোমাদের যেহেতু স্পিরিচুয়াল পাওয়ার বা সাইকিক পাওয়ার লেভেলটা এতটা হাই হয়ে গেছে, যে কারণে তাদের মানে অনুভূতি, মানে তাদেরকে যে অনুভব করো সেটা হয়তো কোনো রকম ভাবে তোমাদের অনুভূত হয় না, বা কোনো কোনো সময় হলেও তাদের যে এফেক্টটা কোনোভাবে আর পড়ে না। কিন্তু পূর্বে তাদের এফেক্টের দ্বারা তোমরা এফেক্টেড হয়েছিলে, মানে তাদের প্রভাবের দ্বারা প্রভাবিত হয়েছিলে তোমরা। ওকে,
এই পার্সনটা যতই মুখে বলে নিক না কেন তোমার সামনে যে হ্যাঁ খুব ভালো লাগে তোমার ড্রেসগুলো, তোমার এটা ওটা, কিন্তু অ্যাকচুয়ালি এরা মেনে নিতে পারে না। এদের এমন কিছু স্পেসিফিক ডেট অফ বার্থ রয়েছে, তোমরা জানবে, যে কারণে এরা যতই চেষ্টা করুক না কেন, যদি এইসব নিয়ে রিসার্চ করো জানতে পারবে যে এরা মানে বলে তো দেবে, ঠিক আছে, সমাজের সামনে সবার সামনে দেখিয়ে তো দেবে যে হ্যাঁ আমি মডার্নিটিকে অ্যাডাপ্ট করছি, হ্যাঁ আমি অসুবিধা নেই, আমার ছেলেকে আমি পিঙ্ক কালারের টি শার্ট পরাতে পারি, শার্ট পরাতে পারি, আমার মেয়েকে আমি ব্লু কালারের ড্রেস পরাতে পারি, মানে যেটা পুরুষেরা করে না সেটা আমি আমার ছেলেকে করাচ্ছি, বা যেটা মহিলারা করে না সেটা আমি আমার মেয়েকে করাচ্ছি, করাতে পারে, কারণ সেটা সমাজ পরিস্থিতি আর 5টা লোক কি করছে সেটার সাথে তালে তাল মেলানোর জন্য করে, দেখানোর জন্য করে, নিজেকে ভালো প্রমাণ করার জন্য করে, কিন্তু ভেতর থেকে তারা ওরম না। ভেতর থেকে একটা যে পার্সন হয় সেরকম পার্সন এরা না, ভেতরে এরা পুরোপুরি ভাবে সেই গোঁড়ামিতে ভর্তি। ওকে, যেখানে প্রচুর কুসংস্কার রয়েছে, যেখানে প্রচুর অনেক এরকম ভিত্তিহীন ব্যাপার রয়েছে এদের মধ্যে। ওকে, তো এটা হচ্ছে সেই পার্সন, এবং এদের পরিবারে আমি যেটা বললাম যে এরকম প্রচুর বার ঘটেছে অনেক কিছু, তো যে কারণে এই জিনিসটা, মৃত্যু জিনিসটা তাদের কাছে অনেক ইজি বলতে পারো, এবং এই জায়গাতে তারা কোনো রকম ভাবে হিল হতে পারেনি, যে কারণে কোনো রকম ভাবে অন্যের ছেলে মেয়ের ক্ষতি চায়, তো ভুলে যাচ্ছে তারা তাদের নিজেদের ছেলে মেয়ে রয়েছে। ভুলে যাওয়ার দরকার নেই, এতগুলো ঘটতে পারলে আরো একটা ঘটতেই পারে, আরো একটা ঘটতেই পারে, তো সেটার জন্য ভয় পাওয়া, ভয় রাখা নিজের মধ্যে দরকার রয়েছে। কখন কি হয়ে যাবে সোনা কেউ বলতে পারে না, ঠিক আছে? যদি ভাবে যে এখনো তোমার বয়স রয়েছে আরো 4-5টা হয়ে যাবে, সেটাও হবে না, ঠিক আছে, সেটাও হবে না। তো নিজের অকাতে থেকে কাজ করা উচিত। কার মৃত্যু চাইছে? ঈশ্বরের সন্তানের? সব শেষ হয়ে যাবে। এদের পরিবারে কিছু মাসের মধ্যে মৃত্যু দেখবে তোমরা, কিছু মাসের মধ্যে। এরা কোনো রকম পাওয়ার হাংরি টাইপের পার্সন, এদের মধ্যে সমস্ত জ্ঞান রয়েছে, সব জানে যে কে কি করতে পারে না পারে, কে কেমন কি না, তারপরেও এদের বদমাশি যায় না। তো এটা হওয়ারই আছে, যেটা হওয়ার আছে কেউ আটকাতে পারে না। এরা এই সময় কোনো রকম ভাবে নিজেদের যে জীবন রয়েছে সেটাকে ব্লেম করছে, ও ভগবান তুমি সব দিয়ে দিলে এদেরকে, আমার কি হলো? এদের দিনের পর দিন আর্থিক অবস্থার অবনতি ঘটছে, কেন ঘটবে না, কেন ঘটবে না? নিজের অকাতের বাইরে গিয়ে এরা কাজ করেছে তন্ত্রমন্ত্রের। এদের লজ্জা করে না, কাউকে বাদ দেয়নি, আশেপাশের কোনো বাচ্চাদের বাদ দেয়নি। তোমাদের আশেপাশে কোনো যে চিলড্রেন রয়েছে তোমরা দেখবে যারা অসুস্থ, ছোট, যাদের অলরেডি কোনো রকম কোনো সমস্যা রয়েছে, ওকে, তাদেরকেও পর্যন্ত এরা ছাড়েনি। এদের কি লাজ লজ্জা বলে কিছু নেই? এদের লাজ লজ্জা বলে কিছু নেই। আর এরা এমন পার্সন, তোমাদের আশেপাশের বা তোমাদের পরিবারের এরা এমন পার্সন যে যারা কোনো রকম ভাবে সবার সাথে সম্পর্ক কোনো মতে কাট করবে না, হয় অনুষ্ঠান করে তাদেরকে সবাইকে ডাকবে, ডেকে একত্রিত করবে, বা কোনো রকম ভাবে কিছু করবে, আর তাদেরকেই ডাকবে যাদের ওপর এদের কোনো রকম ভাবে মানে স্পেল কাজ করছে না বা এরকম কিছু। ওকে, পূর্বে তোমরা দেখে থাকবে যে এরকম বেছে বেছে কাদেরকে ডেকেছে যারা কোনো রকম ভাবে সুস্থ রয়েছে, সবল রয়েছে, ভালো স্থিতিতে রয়েছে, আর যাদের উপর কোনো রকম ভাবে তন্ত্রমন্ত্র ক্রিয়া ওয়ার্ক করে গেছে, ও তো জানে ওর তোর কিছু হবে না, ওকে ডেকে লাভ নেই। তো সেই কাজ এরা করেছে, যখন দেখে যার কোনো রকম ভালো সময় চলছে তাকে ডেকে সমস্যা দেওয়ার চেষ্টা এরা থাকে। ওকে, তাই এদের জীবনে সব শেষ, এরা প্রচুর পরিমাণে টাকা পয়সা নষ্ট করছে এই সময়, এদের মিশনটাই এটা, এদের জীবনটাই এটা, কিছু করার নেই। ওকে, তোমাদের কোনো ফিউচার স্পাউস থাকতে পারে যে কোনো রকম ভাবে এদের লেভেলের দ্বারা ইনফ্লুয়েন্স না, এরা হয়তো অনেকবার তাকে মক করারও চেষ্টা করেছে এদের হাজবেন্ডের দ্বারা, ওয়াইফের দ্বারা, কিন্তু সেভাবে মানে তোমাদের যে ফিউচার স্পাউস রয়েছে বা কিছু, সে কোনো রকম ভাবে এইসব জায়গাতে মানে পাত্তাই দেয় না। ফিউচার স্পাউস হতে পারে বা কোনো রকম ভাবে তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, এদের কথাবার্তাতে কানই দেয় না, এদেরকে পাত্তাই দেয় না, এদেরকে কিছু মনেই করে না। ওকে, মানে এদের যতটা ইগো লেভেল হাই না, তোমার পার্সনের তার থেকে ইগো লেভেল আরো হাই। এরা ভাবে না, মানে বুঝতে পারছে না যে এরা নিজেকে কিভাবে মানে এদের চার্টে যদি সান ওই পজিশনে থাকে, তাহলে তোমার পার্সনের চার্টে সান ওই পজিশনে থাকে। এটা তো বুঝতেই হবে যে একটা পার্সন এসে তোমাকে বুঝিয়েছে সেলফ রেসপেক্ট কি, রেপুটেশন কি, তুমি তার আগে বুঝতে না, তুমি ডাউন টু আর্থ পার্সন, তুমি কিছুই জানতে না এইসব বিষয়ে, তোমার ওইসবের কিছু মানে ধারাই ছিল না যে কে কি বলে যাচ্ছে, কে কি করে যাচ্ছে। যে পার্সনটা তোমাকে বোঝালো সেই পার্সনটা সান অবভিয়াসলি স্ট্রং রয়েছে, নাহলে সে কি করে করতে পারে, কি করে বলতে পারে? মানে এদের কিছু বলার নেই, এদেরকে কিছু বলার নেই। ওকে, এবং এই সকল কাজ করে, ভালো পার্সনদের বিরুদ্ধে এইসব কাজ করে এরা নিজেদের যে মোরাল ভ্যালুস, এগুলো তো কোনোদিনই ছিল না এদের, আরও নিজেদের যে মান সম্মান রয়েছে সমাজে সেটা পুরোপুরি শেষ করে ফেলেছে। এদের আর কিছু হওয়ার নেই।
ওকে, তোমাদের বলা হচ্ছে যে কোনো রকমভাবে তোমরা মাইন্ডফুল ম্যানিফেস্টেশন করা উচিত তোমাদের এই সময়। ওকে, অ্যান্ড এদের সমস্যাটা কি হচ্ছে, এরা হচ্ছে যখনই তোমাদেরকে কোথাও যেতে দেখে, যখনই কিছু তোমরা করছো, তখনই মানে জানলা দিয়ে তাকিয়ে বসে থাকে বা ব্যালকনি দিয়ে বা যেরকম যা সুবিধা রয়েছে দেখে বসে থাকে যে জানো তো আজ ওই কাকিমা, ওই দিদি, ওই মাসিমা, ওই দাদা, মানে তোমরা যে হতে পারো, এই ড্রেস পরে গেছিল। প্রত্যেকদিন দেখি নতুন নতুন, কোথায় পায় এত টাকা, কি করে আসে, কোথা থেকে আসে, এটা আগে বন্ধ করতে হবে। না, বন্ধ না, একেবারে মেরে দিলেই ঠিক হয়, একবারে উপরে উঠে যাক। তাহলে এত অভিশাপ যে আমাদেরও দিয়েছে, এত এত সবসময় বলে অভিশাপ অভিশাপ এই ওই সেই, ওগুলো বলা বন্ধ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। শোনা আমার, মরে গেলেও অভিশাপ শেষ হয় না। ওকে, মরে গেলেও অভিশাপ শেষ হয় না, কেউ কোথা থেকে চলে গিয়ে অন্য জায়গায় থাকলেও সেই জায়গায় অভিশাপ তার শেষ হয় না। যেমন একটা দেশের প্রধানমন্ত্রী, সে তো আর প্রত্যেকটা রাজ্যে যে বসে নেই, না তার দামি রয়েছে, না এরকম ব্যবহার রয়েছে যেমন শ্রীকৃষ্ণের ব্যাপার ছিল যে হ্যাঁ তিনি যে এতগুলো মানে বিয়ে করেছিলেন, তো সবার কাছেই তিনি ছিলেন, তার এতগুলো শরীর ছিল। ঠিক আছে, এখানে তো মানুষের তো এতগুলো শরীর নেই, তাহলে একজন প্রধানমন্ত্রী হয়ে এতগুলো রাজ্য কি করে চালাচ্ছে, কি করে চালাচ্ছে? তাকে কি সেই জায়গাতে সশরীরে উপস্থিত থাকতে হচ্ছে? হচ্ছে না। তো সেরকমই ব্যাপারটা, যেখানেই যাক না কেন, যার পাওয়ার রয়েছে, যার বাচ্চার রয়েছে, সে যেখানেই বসুক না কেন, তার যদি ইচ্ছে থাকে আর সঙ্গে ভগবানের যদি সাথ থাকে, যদি কর্মফল দেওয়ার ইচ্ছে থাকে, আর যদি কর্মাকে এই সমাজে প্রতিষ্ঠা করার ইচ্ছে থাকে, সে যেখানেই থাক না কেন, যার মাধ্যমেই হোক না কেন, এদের অবস্থা খারাপ করবে। এটা হচ্ছে মেন ব্যাপার। যে একবার লক্ষ্য স্থির করে আর আজ পর্যন্ত যে নিজের লক্ষ্য থেকে কোনোদিন সরেনি, যে ভেবেছে যেটা করবে সেটা করবে, যার ম্যানিফেস্টেশন পাওয়ার সেই লেভেলে, সবকিছু তার রয়েছে এবং সে কোনো রকম স্যাক্রিফাইস করতে ভয় পায় না, কি করে ভাবলো যে সে যে লক্ষ্যটা সে করেছে, সেই মিশন রয়েছে, সেই মিশন থেকে কি করে সরে যাবে সে? পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, যাদের বরবাদি হওয়ার আছে বরবাদি হবে, এবং সেখানে যতটা যতটা হেল্প করার দরকার আছে, মানে একটা মানুষের তো সহযোগিতার প্রয়োজন লাগে একটা মানুষকে কর্মফল দিতে গেলে। একটা যদি কোনো রকম ভাবে কারোর কিছু হয়ে যায়, অনেক রকমের হয়, মানুষ ন্যায় পায় না, বিচার পায় না। ওকে, তো সেখানে কি এফার্ট দেয় না মানুষ? তো সেখানে মানুষকেও এফার্ট দিতে হয়, মন্দিরেও যায় তারা, এবং যে জায়গাতে যাওয়ার প্রয়োজন কোর্টে বা কিছু, সেই জায়গাতেও যেতে হয়, যে অফিসিয়াল যে কার্য যে রয়েছে সেগুলোও করতে হয়। তো সেই জায়গাতে ন্যায় দিতে গেলে যা যা করতে হবে সেগুলো অবশ্যই সে করবে। মুখে হাত দিয়ে বসে থাকবে না বা পায়ে পা তুলে বসে থাকবে না। সে পায়ে পা তুলে বসে থাকতে আসেনি, পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন দরকার পড়লে অনেক কিছু করবে। আর মানুষের মনে হয় যে বাবা এই জায়গাতে তো শুধু এই পার্সেন্টের সাথে আজ পরিচয় রয়েছে, একজনের সাথে পরিচয় আছে, কাল আরেকজনের সাথে হবে। মানুষের ইচ্ছে থাকলে উপায় হয়, আর কেউ যদি লক্ষ্য স্থির করে রাখে যে সে ওটাই করবে, সে ওটাই করবে। কারণ এরা ভুলে গেছে, আবারও এদেরকে মনে করিয়ে দিতে হয় যে যার 3 কুলে কেউ নেই তাকে হারানো এত সোজা না। ওকে, এবং যে ঈশ্বরের সন্তান, যার এরকম কোনো টান নেই যে হ্যাঁ বাবা এ আছে এর কি হবে, ও আছে ওর কি হবে, তার কিছু যায় আসে না, কারোর কিছুতে যায় আসে না। ওকে, যদি কারোর মনে হয় যে হ্যাঁ এই পার্সেন্ট আছে ওই পার্সেন্ট আছে, তারাও ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, মানে তাদের মধ্যেও এরকম পাওয়ার রয়েছে কিছু, তাদের এরকম কোনো ব্যাপার নেই যে হ্যাঁ বাবা এ না হলে কি হয়ে যাবে, তারা যথেষ্ট স্ট্রং পার্সোনালিটি। ওকে, তো যাই হোক, এদের এইসব বোঝার ক্ষমতা নেই। তো এরা এখন যা করছে, নিজেদের জীবনটাকে বরবাদ করার জন্য একদম তুলে মানে উঠে পড়ে লেগেছে, আর কিছু করার নেই এদের। ওকে, এরা কোনো রকম ভাবে অনেক রকমের সমস্যা সৃষ্টি করেছিল। ওকে, অনেক কিছু করেছিল তোমাদের সম্পর্কে, যাতে কোনো রকম ভাবে তোমাদের যে সোল কানেকশন রয়েছে, যতবারই কোনো সোল কানেকশন হয় সেগুলো ব্রেক করার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু সেই জায়গাতে এরা কোনোভাবে ব্রেক করতে পারেনি। ওকে, স্পেসিফিক্যালি এই দুটো ফ্যামিলি রয়েছে তোমাদের আশেপাশের, যে দুটো ফ্যামিলি কোনো রকম ভাবে নিজেদের ছেলে মেয়েকে মাথায় তুলে রেখেছে এবং বাকি ছেলে মেয়েদের জীবন বরবাদ করার জন্য সমস্ত রকমের নেগেটিভ ওয়ার্ক করে, সমস্ত রকমের নেগেটিভ ওয়ার্ক। আর সেই ছেলে মেয়ে বাচ্চা হোক বড় হোক সেটা ম্যাটার করে না, যে কোনো বাচ্চা হলেই হলো, মানে কারোর হোক একটা বাচ্চা হলেই হলো। ওকে, কারণ এরা হয়তো কোনো রকম ভাবে দেখেছে, অনেকের মৃত্যু দেখেছে এদের পরিবারে, এদের খুব আপনজনেদের, যে জিনিসটা এদেরকে প্রচুরভাবে না মানে সমস্যা দিয়ে দিয়েছে। এবং সেই সকল যে মানে হয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে, মৃত্যু হয়েছে বা আনন্যাচারাল ডেথ হয়েছে, সেই জায়গাতে কিন্তু এদের মানে অবদান ছিল অনেকভাবে, মানে এরাও সেখানে কিন্তু ইকুয়ালি কন্ট্রিবিউট করেছে। ওকে, অনেক সময় এরকমও হয় যে পরিবারের কোনো একটা সদস্য রয়েছে, তার ইচ্ছের বিরুদ্ধে কিছু না কিছু করা হচ্ছে, সেখানে মা দাদা বোন দিদি সবাই মিলে মানে একজোট হয়ে গেছে, সেখানে সেই পার্সনটা আর কি করবে একা, সেখানে তো
অন্ততপক্ষে ভাই বোনেদের তো সাপোর্ট করা উচিত ছিল, সেখানে সেটা করেনি সে, সম্পত্তির লোভে এসে। নাও সম্পত্তি নাও এবার। তো যাই হোক, তোমরা যাতে কোনো রকম ভাবে ইনহেরিটেন্স না পাও, তোমাদের যাতে কোনো রকম ভাবে কোনো সম্পত্তি না পাও বা কিছু, সেটা নিয়ে ইয়ার্কি করা, ঠাট্টা করা, ও ওর তো কিছু নেই, ও ওর তো কিছু নেই, লাস্ট পর্যন্ত দেখা যাবে কার কি আছে। লাস্ট পর্যন্ত এমন না হয় যে ভিক্ষার বাটি হাতে নিয়ে রাস্তায় বসতে হয় এদের, ঠিক আছে? এরা কোনো রকম ভাবে কোনো কোর্ট কেসে জড়িয়ে পড়েছে, তোমরা দেখবে, বা অলরেডি জড়ানো আছে, এরা মানে জড়িয়ে রয়েছে অলরেডি, ওকে, কোনো রকম বিষয় সম্পত্তি নিয়ে। ওকে, ইয়েস, বাবা এখানে বলছেন যে তোমাদেরকে এই জার্নিটাকে ট্রাস্ট করতে হবে, তোমাদের এদের প্রতি সিম্প্যাথি রাখতে হবে, ঠিক আছে? সিম্প্যাথি রাখতে হবে। এরা গ্রিডি হয়ে পড়েছে এই সময়, এদের ফাইন্যান্সিয়াল সেটব্যাকস চলছে এই সময়, টাকা পয়সা নিয়ে খুব সমস্যা চলছে, বাবা বলছেন এই সময়। তো তোমাদের বলা হচ্ছে যে এরা খুব অবসেসড রয়েছে তোমাদের প্রতি, এবং অবভিয়াসলি পার্সোনাল এনিমিটি রয়েছে এদের, মানে পার্সোনালি তোমার প্রতি শত্রুতা রয়েছে, নো ম্যাটার এরা কি দেখাক না দেখাক। ওকে, তোমাদের এই যে স্পিরিচুয়ালিটি রয়েছে, তোমাদের যে খুশি রয়েছে, এইগুলোই কিন্তু এদেরকে পুরোপুরিভাবে মানে একদম মেরে দিচ্ছে। কিছু বলার নেই, কিছু বলার নেই। মানে যে কোনো পার্সন যদি অলরেডি মৃত হয়, তাদেরকে মানে মরণ ওয়ার্ডটাও তাদের পরিবারের জন্য কিভাবে ইউজ করব আমি? এরা অলরেডি মৃত ব্যক্তি। অনেক সময় হয় মানে জানি না তোমাদের এই বিষয়ে কতটা ধারণা রয়েছে আমি জানি না, এরকম ব্যাপার হয় যে মানুষ তো অলরেডি জীবিত রয়েছে, কোনো কোনো পরিবারে মানুষ অলরেডি জীবিত রয়েছে, কিন্তু অলরেডি তাদের কিন্তু মৃত্যু ঘটে গেছে, মানে তাদের সোল যেটা রয়েছে সেটা এক্সচেঞ্জ হয়ে গেছে কিছু নেগেটিভ আত্মার সাথে। স্পেসিফিক্যালি যারা এরকম টাইপের ক্ষতির কাজ করে, নেগেটিভ আত্মাদেরকে লোকের বাড়িতে পাঠায়, লোকের জীবনে পাঠিয়ে কোনো রকমভাবে সমস্যা করে, এবং একবার না একাধিকবারই কাজ করেছে এরা। তো সেই জিনিসটা কোনো রকমভাবে কি হয়, এদেরকেই একটা সময় যে গ্রাস করে নেয়। মানে যখন এই নেগেটিভ এনার্জিগুলো আস্তে 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 পাওয়ারফুল হতে থাকে, তখন কিন্তু এদের সোল এর মধ্যে মানে সেই পাওয়ারটা থাকে না, মানে এদেরকে পুরোপুরিভাবে এই নেগেটিভ যে এনার্জিস রয়েছে তারাই চালাতে শুরু করে। তার মানে অলরেডি এরা কিন্তু মৃত যে আত্মা রয়েছে তাদের কবলে রয়েছে, মানে তাদের আন্ডারে রয়েছে, এবং তাদের দ্বারাই কিন্তু এরা পরিচালিত হচ্ছে। এবং সেই নেগেটিভিটি যেটা রয়েছে, একটা মানুষ যখন অনেক কিছু তার ইচ্ছে পূর্ণ হয়নি এবং সে পৃথিবী ছেড়ে চলে গেছে, সেই যে আত্মা, সেই আত্মার মধ্যে যতটা বেশি নেগেটিভিটি থাকবে, সেটা তো একটা জীবিত আত্মার মধ্যে অতটাও থাকবে না। তার মধ্যে মানে জীবিত আত্মার মধ্যে অনেক কিছু মানে নেগেটিভিটি থাকতে পারে, অনেক রকম থাকতে পারে, কিন্তু একটা মৃত মানে হয়ে গেছে সেই আত্মার মধ্যে যে নেগেটিভিটি থাকবে সেটা এদের মধ্যে রয়েছে, মানে বুঝতে পারছো? তাই জন্য এরা সবসময় এই মরণের কথাবার্তা বলে, এই মরণের কারবার করে, এইসব করতে যায়। তো এদের কিন্তু জীবনের সেই সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসছে, মানে এরা অলরেডি কিন্তু মৃত। এদেরকে যদি তোমরা দেখো, এদের মধ্যে আর কোনো স্পার্ক দেখবে না, এদের মধ্যে যেই মানে ওই কি বলে, যতটুকু যা দেখছো বা যা আছে সেটা কোনো রকম ভাবে লোকের দ্বারা চুরি করা, নিজস্ব কিচ্ছু নেই এদের। ওকে, তোমরা কোনো রকম ভাবে এদেরকে আর কিছু দিচ্ছ না, কিচ্ছু দিচ্ছ না। ওকে, এরা গ্রেভিয়ার্ড ম্যাজিক করেছিল রিসেন্ট পাস্টে, তোমরা জানবে খুব ভালোভাবে। ওকে, এবং সেই গ্রেভিয়ার্ড ম্যাজিকে কিন্তু পুরোপুরি ভাবে জল পড়ে গেছে। ওকে, মাটি পড়েছে গ্রেভিয়ার্ড ম্যাজিকে, এবং সেই মাটিটা অন্য কোনো মাটি না, এই যে মানে এদের যে মৃত্যু যে সময় হয়ে এসছে আর কি, সেটারই একটা উদাহরণ এটা। এদের নয়, এদের খুব কাছের জনের, যার জন্য এদের প্রচুর খুব মানে কান্নাকাটি হবে, অনেক কিছু হবে। এবং তারা দেখছে এই সময় যে এত ব্ল্যাক ম্যাজিক করলো, এত গ্রেভিয়ার্ড ম্যাজিক করলো, এত কিছু করলো, তোমরা এত এক্সট্রোভার্ট হয়ে এদের কাছে অনেক কিছু বলেছো, তাদের মনে হয় সব কিছু বলে ফেলেছো। ওকে, তো তারপরেও তোমরা এগিয়ে চলেছো, বলছো যে ওয়াচ মি রাইস বেবি, ওয়াচ মি রাইস। ওকে, তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে ক্রো স্পিরিট, তোমাদেরকে এখানে প্রচুরভাবে হেল্প করছে। তোমাদের ক্রিয়েটিভিটিটা অনেক বেশি বেড়েছে এই সময়, তারা দেখছে। অ্যান্ড এই সময় তারা কিন্তু নিজেদের মধ্যে খুব যুদ্ধ করছে। ও মাই গড, এত সমস্যা চলছে তাদের এই সময়, কিছু বলার নেই। সবথেকে খারাপ বিষয় যে এরা কোনোরকমভাবে সেই সকল পার্সনদেরকে কোনোরকমভাবে মানে ছাড়ছে না, যে সকল পার্সনদের ধরো মা নেই, ওকে, অন্য কারোর কাছে মানুষ, বা কোনো রকম ভাবে ধরো যাদের শারীরিকভাবে কোনো অসুস্থতা রয়েছে, বা একদম ছোট বাচ্চা তোমাদের এলাকার, সেই সকল বাচ্চাগুলোর ওপর কেন এরকম টাইপের নেগেটিভিটি, কেন এরকম ভাবে মানে এইসব কাজ করে রেখেছে, এমন টাইপের বেঁধে রেখেছে যাতে তারা কোনো রকম ভাবে সুস্থ না থাকে। ওকে, মানে নিজেদের লাইফে তো সারা জীবন সমস্যা দেখে এসছে, লোকের লাইফে কি করে ভালো কিছু দেখবে? এত হিংসা কোথায় রাখে এরা, কোথায় রাখে? ওকে, এরা এরা কাজ করবে না কিন্তু টাকা পয়সা চায়, এদের ফিজিক্যাল নিড প্রচুর, এরা শরীর ব্যবসা করে প্রচুর ইনকাম করেছে একটা সময়, তোমরা জানবে। ওকে, এবং সেই ব্যবসা আজ বন্ধ তোমার কারণে, যে কারণে তারা চায় যে তোমরা এই পৃথিবী থেকে চলে যাও, অন্তপক্ষে আর কিছু হোক না হোক ব্যবসাটা তো চলবে। ও মাই গড, ইয়েস,
এই যে পার্সনটা রয়েছে এই পার্সনটা কোনো রকম ভাবে তোমাদের পরিবারের কিছু পার্সনকে কিছু মিথ্যে কথাও বলেছে তোমাদের ব্যাপারে। ওকে, ইয়েস, এরা তোমাদের গুপ্ত শত্রু ছিল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমরা বরাবরই জানতে যে কোনো গুপ্ত না, এরা আমার শত্রু। ওকে, তোমরা এই সময় এগিয়ে যাচ্ছ, এখানে কোনো মানে মানে কিছুই হচ্ছে না, কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু কাজ করছে না, উল্টে কিন্তু তোমার এই যে হিডেন এনিমিস, হিডেন বলা যায় না এদেরকে, যাই হোক, এদের ওপর কিন্তু এই সময় ব্ল্যাক ম্যাজিক হচ্ছে পুরোপুরি, ব্ল্যাক মানে ব্ল্যাক ম্যাজিক, কোনো কিন্তু এখানে কিন্তু ব্ল্যাক মানে একটুখানি কম কিছু রয়েছে এরকম কিছু না, ঠিক আছে, বা এটার এফেক্ট হচ্ছে না ভালো মতো সেরকম কিছু না, এদের ওপর কিন্তু ভালো মতো কিন্তু ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, এবং এদের যে স্পাউস রয়েছে তাদের কোনো রকমভাবে চিলড্রেনের প্রতি কিন্তু একটা বাজে কুদৃষ্টি রয়েছে। ওকে, কোনো রকমভাবে চাইল্ড হিসেবে সেজে যদি তুমি কোনোদিন চলে যাও, বা কোনো রকম চাইল্ড, তাদের দিকে এদের নজরটা পুরো অন্যরকম থাকে, তোমরা দেখবে। ওকে, না মানে বাবা মার যদি চরিত্র ওরকম না থাকে, ছেলে কি করে শিখবে বা মেয়ে কি করে শিখবে, সেটা তো বলতেই হবে তোমাদের, না? তো সেটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের বলা হচ্ছে যে এই সময় তোমাদের যদি কোনো রকম কিছু চিন্তা ভাবনা রয়েছে, সেই চিন্তা ভাবনা চেঞ্জ করো, তোমাদের এইসব পার্সনদের নিয়ে ভাবার প্রয়োজন নেই, তোমরা এই সময় হ্যাপি মানি অ্যাট্রাক্ট করছো, অ্যান্ড এই সময় তোমরা একদমই ওভার গিভিং না, তোমরা এই সময় যতটা দিচ্ছ, যাকে দিচ্ছ একদম ঠিকঠাক দিচ্ছ। ওকে, তোমাদের বলা আছে নতুন বই পড়তে, তোমরা অলরাউন্ডার, তোমাদের এই সময় কিন্তু গুড লুক রয়েছে, তোমরা হচ্ছে অ্যাওকেন সোল। ওকে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড যে পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদেরকে বলেছিল তোমরা ভালো পার্সন না, এই সেই সকল পার্সনরা এই সময় দেখছে যে না, সেই লেভেলটা আর নেই যে তোমাকে কেউ খারাপ পার্সন হিসেবে চিহ্নিত করতে পারবে, সেটা আর বলা সম্ভব না। ভালো যদি না বলতে পারে, না পারবে, কিন্তু খারাপ বলা তোমাদেরকে আর যাবে না। ওকে, যে জিনিসটা তারা এই সময় কিন্তু বুঝতে পারছে খুব ভালো করে। দেখে নেব তোমার এনিমিসদের থেকে কিছু মেসেজ। ওকে, কোনো পার্সন রয়েছে যে কোনো রকম ভাবে দেখছে যে তোমরা এই সময় তোমার যে এনিমিস রয়েছে তাদেরকে মিরার করছো, মানে তারা যদি কোনো রকম ভাবে কিছু বলছে বা কিছু করছে, সঙ্গে সঙ্গে তাদের জিনিস তাদেরকে ফেরত দিচ্ছ, লেট করছো না। হতে পারে যে তোমাদের কোনো প্লেসে, মানে তোমাদের দ্বারা বলার যে ব্যাপারটা সেটা আর বেশি দিন হবে না। হ্যাঁ, মানে আমি বলছি না যে তুমি যেখানেই থাকো না কেন, তোমার সোর্স দিয়ে তুমি অনেক কিছু করতে পারো, তোমার মানে সেটা তো মানে ঈশ্বরের ইচ্ছে, কিভাবে কি হবে সেটা আলাদা ব্যাপার, সেটা মানুষের কল্পনার বাইরে কখন কি হয়ে যায় না হয়ে যায়। তো সেক্ষেত্রে যতটা পারবে নিজেদের দ্বারা যেখানে যেখানে যেগুলো বলার ইচ্ছে আছে সেগুলো বলে নিচ্ছ তুমি, বাকি রাখছো না কিছু, সেটা তারা ভালো করে বুঝতে পারছে এই সময়। মানে হয় না যে শেষ মুহূর্তে আমি হিসেব যতটা পারবো চুকিয়ে যাবো বাবা, আমি কর্মা কারোর রেখে যাব না, কোনোভাবেই রেখে যাবো না, সেটা পজিটিভ দিক থেকে হোক আর নেগেটিভ দিক থেকে হোক, কিচ্ছু রেখে যাবো না, সব ফেরত দিয়ে যাবো, কিছু বাকি রাখবো না। ওকে, আর যারা যারা আরো এই কম টাইমের মধ্যে আরো কিছু তৈরি করবে, তাদের তো আরো বড় বড় শাস্তি আছে, কিছু মানে অসুবিধা কিছু নেই এখানে, বেশ মজাই লাগছে ব্যাপারটা। যাই হোক, তো তোমরা এই সময় যেটা করছো, যেভাবে করছো, একদম ঠিকঠাক জায়গাতে আছো, ঠিকঠাক ভাবে করছো। ওকে, তোমার যে এনিমিস রয়েছে তারা এই সময় তোমাদের যে ট্রিটমেন্ট রয়েছে, তোমরা যেভাবে তাদেরকে ট্রিট করছো সেটা সহ্য করতে পারছে না। কিছু করার নেই, যখন রোগ অনেক বেশি বেড়ে যায় না, তখন ট্রিটমেন্টগুলো একটু কড়া করা হয়, কিছু করার নেই, ঠিক আছে। আগের ব্যাপারটা আলাদা ছিল, তোমরা সেই সময় হালকাভাবে ট্রিটমেন্ট দিয়েছো বা দাওনি, সেটা আলাদা কথা ছিল, যে রোগ কম আছে, ঠিক আছে, বয়স কম আছে, রোগ কম আছে, ইটস ওকে। বাট এই সময় এরকম হচ্ছে না, এরা অনেক দিনের রোগ ধরে গেছে, এবার যে ট্রিটমেন্টগুলো হবে, ক্যান্সার লাইক রোগ ধরে গেছে এদের, তো এবার ক্যান্সার মানে মতো যে রোগ হয় বা ক্যান্সার যদি হয়ে যায়, সেই জায়গাতে কি করতে পারা যায়, সেক্ষেত্রে তো অবশ্যই কেমো দিতে হবে, কিছু করার নেই। এবার কেমো দিতে গেলেই লাগবে, কিচ্ছু করার নেই। যাই হোক, তো ইয়েস, যেটা এখন সবাই এদেরকে বলছে, এদের ক্লোজ ওয়ানরা, যে তারা যদি তোমাকে টার্গেট না করতো তাহলে এরকম সিচুয়েশনের মধ্যে যেতে হতো না, এবং টার্গেট না করতো তো দূরের কথা, এখনো যদি এরকম টাইপের চিন্তা ভাবনা যদি না রাখতো তাহলে তো হয়েই যেত। তুমি তো যাওনি এদের কোনো রকম ভাবে সমস্যা করতে এদের লাইফে, কিন্তু এরা বরাবরই তোমাকে টার্গেট করে গেছে, নিজেদের দিক থেকে শত্রুতা নিভিয়ে গেছে, তুমি তো কোনো রকম ভাবে শত্রুতার চিন্তা ভাবনাই করোনি। কিন্তু আজ এসে কিছু করার নেই, যখন তোমার বাচ্চার বলছে, তোমার সবকিছু বলছে যে তোমার কি করতে তুমি এসছো, তো তোমাকে সেই জায়গাতে লড়তে হবে, কিছু করার নেই। সবাই তো একই রকম জীবন নিয়ে আসেনি, আর অনেকে বলছে যে এইসব ঝগড়া ঝামেলা এইসব করে কি হয়, মানে নিজেরা এখন ঝগড়া ঝামেলা করে আর পেরে উঠছে না, কোনো রকমের শত্রুতা মানে ঠিকঠাক চালাতে পারছে না, এখন বলছে যে তুমি একটু চুপ করে যাও, তুমি বন্ধ করে দাও, কি হবে, একটু শান্তিতে এসো, তোমার জীবনে শান্তি পাচ্ছ না তুমি। আরে বাবা, ব্যাপারটা ওই রকম না যে শান্তি পাচ্ছে না, ধরো তুমি একটা প্রফেশনে রয়েছো,
তুমি ডাক্তার, তুমি জানো তোমাকে এই সময় ঘুমোতে হবে, তোমাকে রাত্রিবেলা জাগতে হবে, তুমি জানো সেটা আমার অভ্যাস, ওটা আমি ওটার জন্যই পড়েছি, সেরকম ভেবেচিন্তেই ওই পড়াশোনা করেছিলাম, ভেবেচিন্তেই ওই চাকরি নিয়েছি। তো সেরকমই কোনো একটা পার্সন যখন জানে তার বাচ্চাটা এটা রয়েছে, সে জেনে শুনে যখন একটা জব নিয়েছে, সে তো জানে যে আমাকে এই জবের মধ্যে এই স্ট্রেস থাকতে পারে, এই সিচুয়েশন আসতে পারে, এই হতে পারে, তাহলে কি সে শান্তিতে নেই? একটা সময় হতে পারে শান্তিতে থাকতে পারবে না, যখন প্রথম সে প্র্যাকটিস করছে বা প্রথম সে প্রফেশনে এসছে, তারপর তো তার ওটা তো প্রত্যেক দিনের একই ঘটনা হয়ে গেছে, সেখানে আবার শান্তি না থাকার কি আছে? এটা হবে, এটা না হলে এটা হবে, এটা না হলে এটা হবে। মানুষের তো একটা সময় পর্যন্ত লার্নিং পিরিয়ড থাকে, সারা জীবন কি লার্নিং পিরিয়ড চলবে নাকি? যে হ্যাঁ সারা জীবনই স্ট্রেসে থাকবে বা কিছু শান্তি থাকবে না তার জীবনে? হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা সময় আমাদের কিছু না কিছু শিখতে হয়, কিন্তু সেই যে টাফ যে লেসনগুলো, মানে সব থেকে বেশি তো অ আ ক খ এবিসিডি শিখতেই আমাদের কঠিন লাগে, তারপরে তো আস্তে আস্তে সোজা হয়ে যায় জিনিসগুলো, যখন ওগুলো আমরা শিখে যাই, বা কথা বলতে যখন প্রথম শুরু করি তখন জিনিসটা একটু কঠিন হয়, তারপরে তো আস্তে আস্তে মানে জিনিসটা সোজা হয়ে যায়, তাই না? যেমন সাইকেল চালানো যদি কেউ একবার শিখে নেয়, প্রথমটা শিখতেই কষ্ট হয়, তারপর তো সে সাইকেল নিয়ে গোটা এধার ওধার সেধার ঘুরে বেড়ায়, তখনই তার অতটা কষ্ট হয়, ব্যাপারটা সেটাই। তো এদেরকে কি বলবো, এদেরকে বোঝানোর ক্ষমতা নেই, এরা বুঝবেও না, এরা আনাড়ির মতো বকবে, কিছু করার নেই। নিজেদেরকে এখন মানে সঠিক প্রমাণ করার চক্করে এরা যে কত নিচে নামবে সেটা তো মানে কারোর কিছু বলার নেই। যাই হোক, তো এরা এই সময় কোনো রকমের ভয়ে রয়েছে, এদের স্পাউস কিন্তু খুব বাজে টাইপের পার্সোনালিটি, কোনো মানে বললাম এদের স্পাউসের কোনো থার্ড পার্টি সম্পর্ক রয়েছে, তোমরা জানবে। অ্যান্ড এদের এখন অবস্থা খারাপ, কিছু বলার নেই আমার। ওকে, এদের নিয়ে বিশেষ কিছু বলার নেই, এদের আমি বললাম এদের পরিবারে, এই দুটো পরিবারে মৃত্যু খুব সামনে, তোমরা দেখবে, তোমরা জানতে পারবে, খবর পাবে, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন খবর ঠিক পৌঁছাবে। ঈশ্বরের এটা একটা মানে মহৎ গুণ, তোমরা বলতে পারো যে কার্মা যে পাচ্ছে মানুষ সেটার খবর কিন্তু তোমার কাছে ঠিক পৌঁছাবে, তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো না কেন, এতে কোনো সন্দেহ নেই, এটা আমি নিজের লাইফে দেখেছি বারে বারে। ঠিক আছে, তো এবার দেখে নিচ্ছি আমি তোমাদের জন্য কিছু মেসেজ। ওকে, কিছু জেলাস গ্রুপ অফ পিপল রয়েছে যারা খুব জেলাস ছিল তোমাদের প্রতি, তারা কিন্তু তোমাকে সরি বলতে আসবে খুব শীঘ্রই, তোমরা জানবে। কিন্তু অবভিয়াসলি এদের সরি তোমাদের অ্যাকসেপ্ট করার প্রয়োজন নেই, কিন্তু তাও তোমরা চুপচাপ থাকার দরকার রয়েছে, সরি অ্যাকসেপ্ট করার দরকার নেই মন থেকে, এদেরকে কর্মা পেতে দাও, এদের কর্মা পাওয়ার দরকার রয়েছে। কোনো পার্সন তোমাদেরকে প্রপোজ করতে পারে, তোমরা যারা ভাবছো যে কেউ যদি প্রপোজ করতো বিয়ের জন্য খুব ভালো হতো, বা বিয়ের জন্য ওয়েট করছো, তো তোমরা লিখতে পারো অ্যাফার্মেশন, আই এম রেডি ফর ম্যারেজ। ওকে, তোমরা এই সময় কোনো রকম 66666309993 এইগুলো দেখছো। ওকে, ওই যে সিঁদুর হয় না, সিঁদুর, তারপরে মাং টিকা যেগুলো হয়, ওই মাং টিকা, এরকম কিছু জিনিস দেখছো, হোয়াইট কালার দেখছো, বিউটিফুল নেলস দেখছো, মানে নখ যেগুলো হয় বিউটিফুল নেলস, এরকম কিছু দেখছো, আই মেকআপ দেখছো, ইনফাইনাইট সাইন দেখছো, এইগুলো যদি দেখো তোমাদের কিন্তু বিয়ে খুব শীঘ্রই হতে চলেছে। ওকে, বা বিয়ের জন্য কোনো প্রস্তাব, ভালো কোনো প্রস্তাব তোমাদের দিকে আসছে খুব তাড়াতাড়ি, তোমরা দেখবে। তোমাদের অ্যানসেস্টারদেরকে কিছু খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে, 555 বা 55555 এই নাম্বারগুলো দেখছো, ক্রো দেখছো, রেভেন দেখছো, সোয়ান দেখছো, এটা তোমাদের জন্য সাইন যে কোনো রকম ভাবে তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে তারা কিছু এই সময় চাইছে, কিছু খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে তোমাদের অ্যানসেস্টারদের। ওকে, অ্যান্ড 72 আওয়ার্সের মধ্যে কিছু তোমাদের জন্য গুড নিউজ আসতে চলেছে, আমি একটু দেখবো কি রিলেটেড গুড নিউজ তোমাদের জন্য আসতে চলেছে। কোনো স্পিরিচুয়াল অ্যাটাক তোমাদের দিকে হতে পারে, বা হয়ে গেছে কিছু সময়ের পূর্বে, মানে গত 5 দিন থেকে আগামী 5 দিনের মধ্যে, ঠিক আছে, কোনো রকমভাবে স্পিরিচুয়াল অ্যাটাক হয়ে গেছে বা হতে চলেছে। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই 555 টাইপ করবে, তোমাদের জন্যই কিন্তু মেসেজটা। ওকে, তো 100% লিখবে রিটার্ন টু সেন্ডার। আমি দেখে নেব যে 72 আওয়ার্সের মধ্যে কি তোমাদের জন্য আসতে চলেছে। পরিবারে কিছু সমস্যার সমাধান হতে চলেছে, তোমরা দেখবে। অনেকের ক্ষেত্রে তোমরা কোনো পোষ্য তোমাদের বাড়িতে নিয়ে আসতে পারো, অনেকের ক্ষেত্রে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে কোনো রকম ভাবে তোমাদের বেবি হওয়ার যে সুখবর, যে প্রেগনেন্ট তোমরা, সেই খবরটা অনেকে পেতে চলেছো, এটাও পাচ্ছি অনেকের জন্য। ওকে, কোনো পার্সন রয়েছে কোনো রকম ভাবে তোমাদের সাথে হাইড অ্যান্ড সিক খেলছিল, কোনো পাওয়ারফুল পার্সন রয়েছে, সেই পার্সনটার সামনে আসতে চলেছে তোমাদের। ওকে,
কোনো এমন পার্সন 72 আওয়ার্সের মধ্যে তোমাদেরকে কল করতে পারে, যে পার্সনটা দেখাবে যে তোমাদেরকে সাপোর্ট করে, বাট অ্যাকচুয়ালি সেই পার্সনটা কিন্তু তোমাদেরকে সাপোর্ট করে না। তোমাদের বলা আছে হাম্বেল থাকতে, এই পার্সনটার সাথে যখনই কথা বলবে হাম্বেল ওয়েতে কথা বলবে, ভালোভাবে ভদ্রভাবে কথা বলবে, তাদেরকে তারাও জানুক যে তুমি জানো তারা দেখাচ্ছে সাপোর্ট করছে, তুমিও জানবে যে হ্যাঁ তারা আমাকে দেখাচ্ছে সাপোর্ট করছে। মুখে কিছু বলার দরকার নেই, কর্মা তারা অলরেডি পাচ্ছে, আরও পেতে থাকবে, ঠিক আছে? যেটা বললাম 100% তোমরা কেউ কেউ কনসেপ্ট করতে চলেছো, জানাবে যদি 72 আওয়ার্সের মধ্যে এরকম কিছু ঘটনা তোমাদের জীবনে ঘটে, তো তোমরা অবশ্যই জানাবে। আমি তোমাদের এই সুখবরটা মানে আউট করব না, জাস্ট জানাবে, আমি অ্যাপ্রুভ করবো না তোমাদের কমেন্টটা। ওকে, যাদের সাথে রেজোনেট করবে তোমরা অবশ্যই জানাবে। অ্যান্ড তোমাদের জন্য কিন্তু 100% ব্রাইট ফিউচার আসতে চলেছে, খুব ভালো কিছু সময় তোমাদের জীবনে আসতে চলেছে। ইয়েস, কোনো পার্সন তোমাদেরকে ঘোস্ট করেছিল বা তোমরা ঘোস্ট করেছিলে, কোনো পার্সন যাদের সাথে তোমাদের অনেক মেমোরিজ রয়েছে, যারা তোমাদের অ্যাটিটিউডটাকে পছন্দ করেনি কিছু পূর্বে, কারণ তাদের মনে হয়েছিল যে তোমরা তাদের উপর পাওয়ার গ্যাদার করে ফেলেছিলে। তো সেই পার্সনটা নিজেদেরকে বেটার ভার্সনে পরিণত করছে এই সময়, তোমরা জানবে। এবং কোনোরকমভাবে তাদের ওপরও যে ব্ল্যাক ম্যাজিকটা হয়েছিল সেই ব্ল্যাক ম্যাজিকটা রিমুভ হয়ে গেছে। মানে তাদের আর কি তোমাকে বুঝতে সমস্যা হয়েছিল, তাদের মনে হয়েছিল তোমরা খুব ইগোইস্টিক বা খুব তাদের উপর পাওয়ার দেখাচ্ছ বা নিজের প্রচুর অ্যাটিটিউড রয়েছে, এই জিনিসটা যে ভেবেছিল, যে ইমাজিন করে নিয়েছিল, সেই জিনিসটা রিমুভ হয়ে গেছে। এটা এদের কোনো থার্ড পার্টি থাকতে পারে বা এদের কোনো ওয়াইফ বা হাজব্যান্ড থাকতে পারে, যারা এদের উপর এই রকম টাইপের কিছু স্পেল করেছিল তোমাদের সাথে এদের কানেকশনটা ব্রেক করার জন্য, যেটা হয়তো তারা কোনোভাবে কোনো মেসেজ বা কমেন্টের মাধ্যমে স্বীকারও করেছে যে কি করেছিল। ওকে, তো এইগুলো পাচ্ছি তোমাদের জন্য। আর কিছু তোমাদের জন্য আছে নাকি আমি একটু দেখে নেব। তোমাদের বলা হচ্ছে এই সময় কনফিডেন্ট থাকতে, স্ট্রং থাকতে, কোনো কিছু সিচুয়েশনে কোনো ভেঙে পড়ার কিছু নেই, তোমাদের ইনটিউশন যে রয়েছে সেটাকেই বিশ্বাস করতে। তোমাদের হিলিং চলছে এই সময়, যতটা পারবে এই সময় রেস্ট নেবে, কোনোরকমভাবে কারোর মধ্যে ইনভলভ হবে না। যে জিনিসগুলো হিডেন ছিল সেই জিনিসগুলো তোমরা এই সময় দেখছো। এই 1 থেকে 7 তারিখের মধ্যে জুনের অনেক কিছু রিভিল হয়েছে অলরেডি, আরও কিছু হতে চলেছে। কাদের সাথে রেজোনেট করছে 100% জানাবে, 100% টাইপ করে। যে যে জিনিসগুলো হিডেন ছিল, সেটা হিডেন শত্রু হোক বা হিডেন কিছু জিনিস হোক বা হিডেন কিছু তথ্য হোক, সেই জিনিসগুলো সামনে আসছে এবং সেই জিনিসগুলোর কারণে তোমাদের লাইফটা অনেক বেশি ইজি হয়েছে। হতে পারে সেই জিনিসগুলো তোমাকে কিছু সময়ের জন্য ভয়ভীত করতে পারে, যারা সাইকিক দেখছো তোমাদের ক্ষেত্রে সেরকম পাচ্ছি না, বাট কোনো রকমভাবে কোনো জিনিসটা হয়তো কিছু তোমাদেরকে স্ট্রেসফুল সিচুয়েশন বা কোনো রকমভাবে কিছু সমস্যা দিতে পারে কিছু ক্ষণিকের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা তোমাদের জন্য ভালো হয়েছে। ওকে, অ্যান্ড তোমাদের চিন্তা করার কিছুই নেই, বারে বারে বলছি একদম চিন্তা করবে না। এই লাস্ট পর্যন্ত তোমরা যারা যারা এই মেসেজটা শোনো প্রত্যেক দিন, তোমরা অবশ্যই ব্লেসড সোল। কোনো কার্মিক সাইকেল তোমরা কিন্তু শেষ করলে এই মাসে, এই ফার্স্ট উইকে বা করতে চলেছো, তো তোমাদের বলা হচ্ছে তারা কিন্তু আবার চেষ্টা করবে কোনো রকমভাবে এই কার্মিক সাইকেলটাকে কন্টিনিউয়াসলি চালানোর জন্য। তো তোমাদের বলা হচ্ছে কার্মিক সাইকেল শেষ হয়ে গেছে, সেটাকে আর কন্টিনিউয়াসলি চালানোর কোনো মানে হয় না। ওকে, তোমাদের যেটা মনে হচ্ছে এই জায়গাতে করা উচিত, যেটা করলে ঠিক হবে সেটাই করো। অ্যান্ড তোমরা যে ভালো কর্মা করেছো সেটাই কিন্তু তোমরা এবার রিটার্নে পেতে চলেছো। ওকে, ইয়েস, এবং তারা যে জিনিসগুলো এতদিন হাইড করছিল সেই জিনিসগুলো তোমরা অনেকেই বুঝতে পারছো যে কি কি জিনিস তারা হাইড করছিল, এবং সেই জায়গাতে কোনোরকমভাবে তারা এই সময় ফেসে রয়েছে। কিছু করার নেই, সব সত্য বেরিয়ে এসছে এবং কিছু তাদের কিছু এরকম করতুতখানা যেগুলো রয়েছে, সিক্রেটস রয়েছে, আরও সেগুলো কিন্তু বেরিয়ে আসতে চলেছে। তোমাদের যে জার্নিটা সেটার একটা পারপাস রয়েছে, তো নিজেদেরকে হালকাভাবে নেবে না এবং কোনো জিনিসটা হালকাভাবে ভাববে না যে হ্যাঁ মানে এটা করলাম ঠিক আছে, ঠিক করলাম ভুল করলাম। ঈশ্বরের নাম নেবে এবং করে যাবে। ওকে, ঈশ্বর যেভাবে চালাবে সেভাবে চলবে, দেখবে সময় আসবে যখন সব কিছু ঠিক হয়ে যাবে। তোমরা যদি পিওর সোল হও অবশ্যই, তাহলেই। ওকে, লোকের ক্ষতি করে বেড়াবে কোনো কারণ ছাড়া আর এদিকে বলবে সব ঠিক হবে, তাহলে তো আর হবে না বাবা। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।